নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিম ছাড়া গ্যাস উনানে তৈরি নরম তুলতুলে ক্যারামেল কাস্টার্ড পুডিং। বাচ্চা থেকে বড় সবার অত্যন্ত পছন্দের। রেসিপিটির জন্য প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নিব। একটা ফ্রাইং প্যানের মধ্যে 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ জল। এবারে ফ্লেমটাকে অন রেখে প্যানটাকে শুধু বসিয়ে রেখে দেব। প্রথম অবস্থায় নাড়াচাড়া করার কোনো দরকার নেই। 3 মিনিট বাদে প্রথমে এই রকম ক্রিস্টাল তৈরি হবে, তারপরে আস্তে আস্তে এক এক দিক থেকে ক্যারামেলের কালারটা আসতে শুরু করবে। দেখুন, একটা সাইড থেকে ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে। এখন খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নেব, যাতে একটা দিক পুড়ে না যায়। মিনিট খানেক এইভাবে একটুখানি নেড়ে চেড়ে নেবার পরে সমস্ত ফেনা কিন্তু মিলিয়ে যাবে। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেব, যাতে পুড়ে না যায়। আস্তে আস্তে দেখুন এই রকম ক্যারামেল হয়ে যাচ্ছে। এর চাইতে বেশি হলে পরে কিন্তু পোড়া গন্ধ হবে, সেজন্য ঠিক এই রকম কালার আসলে পরে গ্যাস উনুন থেকে এই প্যানটাকে নামিয়ে নেব। এবারে যেই বাটির মধ্যে পুডিংটা করব, সেই বাটির মধ্যে এই ক্যারামেলটাকে ঢেলে দিতে হবে। আমি একখানা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছিলাম, এই বাটির মধ্যে এই পুরো ক্যারামেলটাকে ঢেলে দিতে হবে। এবারে বাটিটাকে আলতো হাতে এইভাবে ঘুরিয়ে নিলেই পুরো বাটিতে ক্যারামেলটা ছড়িয়ে যাবে। বাটির মধ্যে যদি আটকে যায় তাহলে বাটিটা ধরে একটু গরম করে নিলেই আবার এটা গলে পুরো বাটির মধ্যে ছড়িয়ে যাবে। ক্যারামেলটা রেডি হয়ে গেছে, এবারে পুডিংটা রেডি করব। এখানে আমি নিয়েছি 4 পিস পাউরুটি। পাউরুটির ধারগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়। 4 পিস পাউরুটিকেই একই রকম ভাবে এই ধারগুলোকে বাদ দিয়ে নিয়েছি। এবারে এই পাউরুটিগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন, একটুও দানা ভাব নেই, একদম মিহি গুঁড়ো হয়ে গেছে। এবারে গ্যাসের ওপরে একখানা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। মাপ হিসেবে এখানে 300 ml দুধ আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি। এবারে চিনির সাথে দুধটাকে একটু ভালো করে গুলে নেব। মিনিট 5 পরে দুধটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে থেকে আমি 2 হাতা পরিমাণে দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে এই বাটির দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। 100 ml এর জন্য 1 চামচ পরিমাণ মতো আমি দিয়েছি। 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে এই পাউডারটাকে ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো রকম লাম্প না থাকে। অন্যদিকে দুধটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে আমি গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। দিয়ে কিন্তু একদম দেরি না করে একটা হ্যান্ড মিক্সার দিয়ে আমি এই দুধের সাথে এটাকে গুলে নিচ্ছি। হ্যান্ড মিক্সার অ্যাভেলেবেল না থাকলে যে কোনো হাতা দিয়েই এটাকে ভালো করে গুলে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা দেবার সাথে সাথে কিন্তু দুধটা ঘন হতে শুরু করবে। এবারে ফ্লেমটাকে কম করে এই যে পাউরুটি গুঁড়ো করে রেখেছিলাম, এটা অল্প অল্প করে দেব আর গুলে নেব। 2 থেকে 3 চামচ করে একবারে দিয়ে দিয়ে ভালো করে গুলে নেব। একসাথে দিলে পরে কিন্তু দলা বেঁধে যেতে পারে, সেজন্য 2-3 চামচ করে দিয়ে ভালো করে গুলে নেব। এই সময় মনে করিয়ে দিই, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে। সম্পূর্ণ পাউরুটির গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবারে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিচ্ছি। আর এই গরম অবস্থাতেই এই ক্যারামেলের ওপরে এই পুডিংটাকে ঢেলে দেব। ওপর দিকটা একটু হাতা দিয়ে প্লেন করে দিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এই রকম অ্যাটাচেবল ঢাকনাও দেওয়া যেতে পারে, তবে আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল ছিল যেহেতু, সেজন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে টাইট করে আটকে দেব। খেয়াল রাখতে হবে যেন কোথা দিয়েও জল না ঢুকতে পারে।
টাইট করে আটকে নেওয়া হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার মতো জল দিয়ে জলের থেকে ওপরে থাকে এমন একখানা স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি এই বাটিটাকে বসিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম হতে দেব। এই সময়েই পুডিংটা একদম শক্ত হয়ে যাবে। 20 মিনিট হয়ে যাওয়ার পরে বাটিটাকে নামিয়ে নিয়ে ফ্রিজের বাইরে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রিজে রেখে 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। ফিরে আসছি 2 ঘন্টা বাদে। 2 ঘন্টা বাদে বাটিটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন পুডিংটা কিন্তু খুব সুন্দর বসে গেছে আর ওপরটা একদম শক্ত হয়ে গেছে। এবারে একটা ছুরির ডগা দিয়ে পাশগুলোকে একটু একটু করে ছাড়িয়ে দেব। ছুরি ঢোকাতেই দেখতে পাচ্ছেন পাশ দিয়ে যে ক্যারামেল বেরিয়ে আসছে। ছুরি দিয়ে পাশগুলোকে ছাড়িয়ে নিয়ে এর ওপরে একখানা প্লেট বসিয়ে বাটিটাকে ধরে একবারে উল্টে দেব। উল্টে দিয়ে ওপরে একটুখানি ড্যাব করলে পরেই পুডিংটা কিন্তু ছেড়ে আসবে। বাটিটা সরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ক্যারামেল পুডিং তৈরি। একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কাটা দেখেই বুঝতে পারছেন আশা করি যে কতখানি নরম তুলতুলে হয়েছে আর কতখানি স্মুথ হয়েছে। আর খেতে যেমন সুস্বাদু, গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা পুডিং, তাও আবার ডিম ছাড়া, যাকেই দেবেন চেটেপুটে খাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।